প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো 15ই এপ্রিল থেকে 15ই মে এই একটি মাসের সময়কার কতটা ভালো যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব। তাতে প্রাথমিক অবস্থায় সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, এডুকেশন, বিবাহিত জীবন, আর্থিক অবস্থা, যতটা বিষয়কে অ্যাস্ট্রোলজিক্যালি কভার করা যায় আমরা চেষ্টা করব কভার করতে। এবং অবশ্যই সিংহ রাশির যে 3টি নক্ষত্র আছে, নিশ্চিতভাবেই মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও আমি কিছু স্পেসিফিক প্রেডিকশন রাখার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। তবে মূলত উদ্দেশ্য সিংহ রাশি জাতক জাতিকাদের নিয়ে বিশুদ্ধ আলোচনা করা। আচ্ছা, প্রথমেই বলে রাখি, একটি মাস আপনাদের ক্ষেত্রে অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরকম মাস আপনারা প্রতি বছর একবারই পান, যে সময়ে আপনাদের রাষ্ট্রাধিপতি তুঙ্গস্থ অবস্থায় থাকে এবং এন্টায়ার মাস রাষ্ট্রাধিপতি আপনাদের রাশি সাপেক্ষে নবম ভাবে অবস্থান করবে, ত্রিকোণে অবস্থান করবে। এবং মূলত যে কোনো প্ল্যানেট যদি সেটি নৈসর্গিক মতে শুভ হয় তাহলে তো কোনো কথাই নেই, শুভ ফলই দেয়। এবং এই ক্ষেত্রেও আপনাদের শুভ ফল প্রাপ্তির সংযোগ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। স্বাস্থ্য নিয়ে অনেকেই বিভিন্ন রকম ট্রাভেলের মধ্যে আছেন। শুধুমাত্র যে শারীরিকভাবে সমস্যার মধ্যে আছেন তা নয়, মানসিক স্তরেও বিভিন্ন রকম সমস্যা নাও এই ডেজ আপনারা ফিল করছেন, যার মধ্যে মেন্টাল অ্যাংজাইটি, যার মধ্যে ডিপ্রেশন, যার মধ্যে ওসিডি, বিভিন্ন রকম মেন্টাল সিচুয়েশনের মধ্যে আজকে আপনারা দাঁড়িয়ে। একটাই প্রশ্ন, যে আপনাদের মানসিক বা শারীরিক দুটো বিষয়কে নিয়েই তো আমাদের চর্চা করতে হবে, একটা বিষয় নিয়ে জীবনটা নয়। তো সেই জায়গাটা কতটা এনহ্যান্সিং হতে পারে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলি বা জানানোর চেষ্টা করি। এই সিচুয়েশন আপনাদের জন্য ডেভেলপিং। হেলথ রিলেটেড ম্যাটারে যারা যারা সমস্যায় আছেন, যদি সেটা খুব ক্রিটিক্যাল সমস্যাও হয়ে থাকে, আমি মনে করি এই মাসটিতে সুযোগ পাবেন কিছুটা ডেভেলপমেন্ট করার। এই মাসটিতে কিছুটা সুবিধাজনক জায়গা কিন্তু তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? সিংহ রাশি। সিংহ রাশির হেলথের ইমপ্রুভমেন্ট, মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট এন্টায়ার মাস ধরে আমরা পাবো। একটা কথা শুধুমাত্র মাথায় রাখতে হবে, যারা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন, কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে আছেন বা স্বাস্থ্যজনিত বিষয়ে আপনাকে ডক্টর বাবু কোনো অ্যাডভাইস দিয়েছেন, সেটাকে ট্রুলি ফলো করতে হবে। সেটা আপনাকে অ্যাচিভ করতে আরো বেশি সহায়তা প্রদান করবে বা আপনাকে আরেকটু পজিটিভ দিকে যেতে সুযোগ সুবিধা তৈরি করে দেবে। অনেকেই খুব টেনশনে ছিলেন যখন রবি রাহুর সাথে যুক্ত ছিল, তার আগে যখন রবি শনির সাথে যুক্ত ছিল। অ্যাকচুয়ালি কয়েকটা মাস আপনাদের প্রবলেম গিয়েছে, হেলথের দিক থেকে প্রবলেম গিয়েছে, বিভিন্ন মেন্টাল কন্ডিশন নিয়ে আপনি জাস্ট ভুগেছেন। এবং এখনো সময়, বা এই তো সময় যে সময়ে পজিটিভ দিকে আমরা যেতে পারবো। এই এন্টায়ার বৈশাখ মাস বা ইংরাজিতে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময় আপনারা স্বাস্থ্যের দিক থেকে অন্তত এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকে কিছুটা নিশ্চিন্ত বা নিরাপদ থাকবে। এবার অনেকের ক্ষেত্রে দেখুন, মেন্টাল কন্ডিশনের রিজন বিভিন্ন হতে পারে। চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, ফাইন্যান্স হতে পারে, বা ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু হতে পারে। কর্মজীবন, চাকরি, এই সমস্ত বিষয়েও অনেক জটিলতা সিংহ রাশির আছে। এবার যতদিন পর্যন্ত আনটিল অর আনলেস সেই প্রবলেমগুলো রিকভার হচ্ছে, পূর্ণাঙ্গ মেন্টাল স্বাস্থ্য যে ফিরবে না সেটা আপনিও জানেন। তবে এটুকু বলতে পারি, অন্তত পক্ষে চলার পরিস্থিতি তৈরি হবে। অন্তত বর্তমানে যে কন্ডিশনে আপনি দাঁড়িয়ে আছেন তার থেকে পজিটিভ দিশায় যেতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ আমার নেই। আমি কোনো সন্দেহই এ বিষয়ে রাখছি না। আমি যে বিষয়টিতে নিয়ে চিন্তিত, বা প্র্যাকটিক্যালি বলতে হলে যে বিষয়টি নিয়ে কিছুটা ভাবিত আছি, সেটি হলো আপনাদের মেন্টাল হেলথ, যাদের রিলেশনশিপ কত কেন্দ্র করে ডিস্টার্ব হচ্ছে। অ্যাকচুয়ালি রিলেশনশিপ ছিল, অনেকের ক্ষেত্রে বর্তমানে নেই, বা এমন একটি রিলেশনশিপ আপনি কন্টিনিউ করছেন যে রিলেশনশিপটা বারংবার আপনাকে বিভিন্ন রকম সমস্যা দিচ্ছে, মানে স্টেবল রিলেশনশিপ নয়। আর যত সমস্যা, এই সব সমস্যা যেন কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার এই রিলেশনশিপ। দেখুন, আমি স্ট্রংলি মনে করি এই রিলেশনশিপগত যাদের ইস্যুস রয়েছে, জটিলতা রয়েছে,
সেই জায়গার সাময়িক মেন্টাল প্রবলেম দিলেও এই সময়কাল পজিটিভ দিকেই নিয়ে যায়। আর্থিক ভাগ্য নিয়ে যদি কথা বলি তাহলে বলবো এটাই যে দেখুন, আপনাদের নিজ ভঙ্গ রাজযোগের সুবিধা আপনারা পাবেন এই মাসটিতে, তবে সেটি 23 তারিখ পর্যন্ত এপ্রিল। তারপরে ফাইন্যান্সিয়াল জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে, সামান্য গ্রোথের অভাব থাকলো বা সামান্য ডেভেলপমেন্টের অভাব থাকলো, এই বিষয়বস্তুগুলোকে কিন্তু কন্টিনিউ করতে হবে। আরেকটা কথা আমি বলি, এটা নয় যে আয় কমে যাবে বা ব্যয় অতিরিক্ত মাত্রায় হতে পারে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যয় হবে, কিছু মেডিকেল এক্সপেন্সের জায়গা দেখছি, কিছু অন্যান্য ধরনের ব্যয়ের সংযোগ রয়েছে আপনাদের, এটা নিয়ে কোনো সন্দেহ আমি রাখছি না এই মাসে। কিন্তু তাল মিলিয়ে বা সব মিলিয়ে একটা সামঞ্জস্যতা রক্ষা করার টেন্ডেন্সি, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশি তাহলে আমরা দুটো প্রেডিকশন খুব প্রমিনেন্ট দেখলাম। হেলথ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং মানসিক হেলথটাকে আমরা অ্যাটাচ করেছি আলোচনার ক্ষেত্রে। মানিটারি জায়গাটা ওকে ওকে টাইপের থাকছে, কিছু ক্ষেত্রে রিকভারি থাকবে ওই যে 24 তারিখ পর্যন্ত, 15 তারিখ থেকে 10 দিন, আর বাকি যে 20টা দিন সেটা মিডিওকর। সেক্ষেত্রে আমি মনে করি হয়তো পূর্ণাঙ্গ সাপোর্ট নাও থাকতে পারি, সেখানে গিয়ে আমি মনে করি হয়তো কিছু মেন্টাল অ্যাংজাইটি বা টাইপ অফ প্রবলেম সেগুলো হয়তো ফেস করতে হবে। হোয়াট নেক্সট, এরপরে কি আছে? এবং এরপরে অনেকগুলো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বিষয়? যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি এবং যারা টাকা নিয়ে ফেসে আছেন, লিটারেলি ফেসে আছেন, টাকা পান বন্ধুর কাছে দিচ্ছে না, অর্গানাইজেশনের কাছে পান দিচ্ছে না, কারোর কাছে পান দিচ্ছে না, কোনো একটা ইন্স্যুরেন্স ক্লেম করবেন সেটা করতে পারছেন না, বা এই জাতীয় কিছু ট্রাবল ইদানিং আপনি ফেস করছেন। ইফ ইউ আস্ক মি, যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন ইয়েস হ্যাঁ এই ধরনের প্রবলেম ফেস করছি, এটা থেকে কি একটা সলিউশনের জায়গা তৈরি করা যাবে বা সলিউশনের জায়গা কি তৈরি করা যায়? ইয়েস নোতে যদি উত্তর চান তাহলে বলি সলিউশনের জায়গা তৈরি করা যায়, সলিউশনের সংযোগ আছে। যেটা নিয়ে এখনো একটু মেন্টাল স্ট্রেস থাকতে পারে বা থাকার সংযোগ দেখছি, সেটি হচ্ছে আপনাদের যাদের লোন নেওয়া আছে, ইএমআই এর থ্রু দিয়ে জীবনচক্র চলে বা বারংবার চলার পথে আপনি দেখেন লোন বাকি কোনো না কোনো একটা লেগে আছে। আপনি ভালো আর্নিং করেন, হয়তো মাস গেলে 50,000 টাকা আয় করেন বা 1 লাখ টাকা আয় করেন বা 10,000 টাকা আয় করেন, যাই হোক না কেন একটা স্টেবল আর্নিং করেন, বাট আপনি কি দেখেন যখনই আপনি একটা স্বপ্ন পূরণ করতে চাইছেন বা জীবনে চলার পথে কিছু বিষয় আমাদের লাগে সেগুলো আপনি পূরণ করতে চাইছেন, আইদার আপনাকে ইএমআই নিতে হচ্ছে, আইদার আপনাকে অন্য ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কন্টিনিউ করতে হচ্ছে, অর্থাৎ এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি এই ধরনের সিচুয়েশনের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ। সিংহ রাশির কিছু বাকি শোধ করা, কিছু লোন মকুব হওয়া, কিছু লোন কমে যাওয়া, হ্যাঁ এই ধরনের বা এই জাতীয় সংযোগগুলো আমরা কিন্তু পজিটিভ দিকে দেখতে পারবো। হোয়াট নেক্সট? আচ্ছা, কর্মজীবন নিয়ে ডিটেলস আলোচনা দরকার, এটা দরকার, প্র্যাকটিক্যালি দরকার। দেখুন, আপনাদের 10th হাউসের লর্ড কি জানেন? আপনাদের 10th হাউসের লর্ড হচ্ছে নিশ্চিতভাবেই ভিনাস, শুক্র। 10th-এ জুপিটার আসবেন, যে জুপিটার আপনাদের অষ্টম ঘরের অধিপতি এবং পঞ্চম পতি। এতদিন নবমে ছিলেন। কর্মজীবন নিয়ে এতদিন কি হয়েছে বলুন? একটা আনস্টেবিলিটি ছিল। আপনি যতবার চেয়েছেন আপনার কর্মজীবনটাকে স্টেবল করা, আপনি খেয়াল করেছেন একটা জটিলতা, একটা স্টেবিলিটির অভাব, বারংবার মনে হয়েছে এই পরিবর্তন হয়ে যাবে, এই চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন রকম সিচুয়েশন আসবে। অ্যান্ড বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গণেশা, নেগেটিভ এক্সচেঞ্জ সিচুয়েশন তৈরি হয়নি, এটা একেবারে ধ্রুব সত্য। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। বাট প্রবলেম হচ্ছে স্টেবল তো হতে পারেননি অনেকে। চাকরি করছেন, যুক্ত রয়েছেন একটা বেসরকারি অর্গানাইজেশনের সাথে, বারংবার মনে হচ্ছে এই বুঝি চলে যায়, এই বুঝি পরিবর্তন হয়ে যায়, এই বুঝি অন্যান্য সিচুয়েশন তৈরি হয়ে যায়। আমি একটা কথা বলি, এই ধরনের সিচুয়েশন এক্সট্রিমলি তৈরি হবে না, ডোন্ট ওয়ারি। এত বেশি চিন্তিত হবেন না, এত বেশি ভাবিত হবেন না।
আপনাদের বর্তমান সিচুয়েশন আগের থেকে বেটার। দেবগুরু বৃহস্পতির কৃপা পাবেন এবং কর্মজীবন স্টেবল হবে। যারা চাকরি করছেন, বিভিন্ন চাকরি করেন আপনারা, কেউ বেসরকারি অর্গানাইজেশনে আছেন, কেউ সরকারি অর্গানাইজেশনে আছেন। সরকারি অর্গানাইজেশনের মধ্যেও বিভিন্ন রকম টানাপোড়েন ছিল এবং শত্রুতা, ম্যাসিভ প্রবলেম, ম্যাসিভ শত্রুতা আপনাদেরকে ফেস করতে হয়। আর বনের রাজার শত্রু থাকবে, এটা তো স্বাভাবিক। আজকে যদি আমরা সিংহ রাশিকে সেই বনের রাজার সাথেই তুলনা করি, তাহলে শত্রু ছাড়া কি রাজা এক্সিস্ট করে? এটা কি পসিবল? একদমই নয়। তো শত্রু আপনাদের আছে, তবে শত্রু বিশেষ ক্ষতি করতে পারবে না। ডোন্ট ওয়ারি, শত্রু বিশেষ ক্ষতি করতে পারবে না। কর্মজীবন রিলেটেড যারা সরকারি কর্মজীবনে আছেন, সরকারি চাকরি করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতাই বাড়বে এবং নতুন কিছু অ্যাচিভমেন্টের জায়গাও থাকছে। তবে অনেকে আছেন যারা বর্তমানে চাকরি করেন না, সরকারি চাকরির চেষ্টা করছেন এবং বিগত দিনে আপনি এমটিএস দিয়েছেন, সিজিএল দিয়েছেন, সিএইচএসএল দিয়েছেন, আপনার হাতের নাগালে থাকা সত্ত্বেও আপনি না অনেকগুলো অ্যাচিভ করতে পারেন। এটা তো একটা মেন্টাল যন্ত্রণা দেয়, আপনাদের ক্ষেত্রেও দিয়েছে, এ বিষয়ে কোনো ডাউট আমার নেই। এবং যারা যারা ব্যর্থ হচ্ছেন বা বারংবার দেওয়ার পরেও সেই ধরনের সিচুয়েশন তৈরি করতে পারছেন না, আমি মনে করি যে হয়তো আপনার ব্যবধান, প্রাপ্তির ক্ষেত্রে ব্যবধান মাত্র কয়েকটা নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার বা অন্যান্য ধরনের একটা ভাইব থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি পজিটিভিটির মাত্রা আছে, ধনাত্মকতার মাত্রা আছে এবং আপনি একটু চেষ্টা করুন। এমনিতেও এর পরে আমরা দেখব আপনাদের লগ্নাধিপতি তিনি দশমেও যাবেন, তো একটা পসিবিলিটিস কিন্তু বাড়বে। বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে আছেন, রাশিটি যদি সিংহ হয়ে থাকে, আমি খুব প্রমিনেন্টলি বললাম, যদিও আমি রাশিফলের ভিডিওতে এই ধরনের বিষয়গুলো এতটা প্রমিনেন্টলি আলোচনা করি না বা সময় পায় না, তবে বলি যারা ব্যাংকিং সেক্টরের জন্য ট্রাই করছেন, আইবিপিএস হোক, যে কোনো ধরনের ব্যাংকিং সেক্টর, পজিটিভিটির মাত্রা বাড়বে। চেষ্টাটা কন্টিনিউ করুন, অসুবিধা হবে না। নক্ষত্র নিয়েও আমি কথা বলবো। আর একটা কথা বলি, যারা এমনিতে আদার্স জবের চেষ্টা করছেন, হয়তো আপনার কোর্সটা শেষ হবে জুনে বা জুলাইয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো ধীরে ধীরে ধনাত্মক ভাইব সেটি তৈরি হবে। এবার এমনিতেও জব প্রাপ্তির জায়গা আছে, সেলফ আর্নিং এর জায়গা আছে। অনেক মায়েরা আছেন, একটা কথা বুঝুন, তারা কিন্তু বর্তমানে চাকরি করছেন না বা ব্যবসা করছেন না বা সেলফ প্রফেশনে নেই এবং হয়তো আপনি মোটামুটি 35 থেকে 50 অ্যারাউন্ড আপনার এজ, আপনি ভাবছেন এই বয়সে কি করব, কিন্তু আপনি একটা জিনিস দেখেছেন যে আপনার প্রতিভা ছিল, অ্যাবিলিটি ছিল, যোগ্যতা ছিল, বাট আপনি শুরু করেননি এখনো পর্যন্ত। এটা কিন্তু একটা চিন্তা, এটা আপনাকে মেন্টাল ওয়ারিজ দিচ্ছে, আপনাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। তো আমি মনে করি এই ধরনের বিষয় কিছু ইনিশিয়ালাইজেশন করা উচিত। বিশেষ করে পূর্ব ফাল্গুনি, বিশেষ করে মঘা, এরা কিন্তু শুরু করতে পারে। এমনিতে অনেকেই আছেন সিংহ রাশির পলিটিক্স এর সাথে ইনভলভ এবং খুব সাকসেসফুল পলিটিশিয়ান আমরা জানি সিংহ রাশির থেকে বেরোয়। এমনিতেও আপনাদের ক্ষেত্রে অনেকে আছেন যারা কিন্তু পলিটিক্সের সাথে ইনভলভ রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি। এবং যদিও অনেকে সিট পাননি, টিকিট পাননি এবছর, দেখুন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বার্থ চার্টের উপর। বার্থ চার্ট পারমিট করলে টিকিট পাবেন, না হলে পাবেন না, এটার উপরে আর কোনো কথা নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি যারা আদার সেলফ প্রফেশনে আছেন। অনেক ডিরেক্টর আছেন যারা সিংহ রাশি থেকে বিলং করেন, অনেক প্রফেশনাল আছেন যারা সিনেমা সাথে যুক্ত, অ্যাক্টরস হিসেবে কাজ করছেন, মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন বা ফিল্ম ডিরেক্টর হিসেবে কাজ করছেন, তার সাথে প্রডিউসার হিসেবে কাজ করছেন। একটাই প্রশ্ন যে পজিটিভ হবে তো, মানে কন্টিনিউ করা যাবে? একদম করা যাবে, কোনো অসুবিধা হবে না। আর বৃহস্পতির কৃপা আমি প্রথমেই বলেছি আপনারা এবার পাবেন কর্মজীবনের ক্ষেত্রে। সো এটা একটা অ্যাচিভমেন্ট আপনাদেরকে তৈরি করবে। তবে স্বনিয়ন্ত্রণ প্রয়োজন, আর একটা জিনিস প্রয়োজন, কি বলুন তো? কনফিডেন্স। আপনাদের মধ্যে মাঝে মাঝে প্রেরণার অভাব হচ্ছে, যদিও সেটা হওয়ার কথা ছিল না, যদিও সেটা হওয়ার কথা নেই। এবং এর আগে আপনারা কিছু হেলথ প্রবলেম ফেস করার কারণে অনেকে পিছিয়ে এসছেন, যার মধ্যে দাঁতের প্রবলেম ছিল, যার মধ্যে স্কিন প্রবলেম ছিল, যার মধ্যে একটা মাথা ধরার প্রবলেমের জন্য আপনি পিছিয়ে এসছেন। এই জায়গাগুলো এই মাসে পজিটিভ দিকে যাবে, একদমই চিন্তা করার দরকার নেই বা চিন্তা করার অবকাশ নেই। আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি,
খুব স্ট্রং ভাবেই বলছি, যদি রাশিটি আপনার হয়ে থাকে সিংহ এবং যারা যুক্ত রয়েছেন স্বনিয়ন্ত্রিত পেশায়, লাইক আর্ট শেখান, ফাইন আর্টস শেখান, বিভিন্ন ধরনের টিউশনস পড়ান মানে টিচার হিসেবে যারা যুক্ত, ট্রেনার যারা রয়েছেন, গাইড যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি কোনো সমস্যা হবে না। প্রবলেম হবে তাদের যারা ব্যবসা করে, পুরনো গাড়ির ব্যবসা করেন, পুরনো জিনিসের ব্যবসা করেন, প্রবলেম হবে। প্রিন্টিং মিডিয়া প্রবলেম হতে পারে। যারা ওয়াটার জল রিলেটেড ব্যবসা করছেন, সমস্যা হতে পারে। যে কোনো ধরনের কাজ, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে বলে আমি মনে করি, বা পজিটিভিটির মাত্রাটা এনহান্স হওয়ার মতো অবকাশ রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে। এডুকেশনাল ক্ষেত্রে কি বলুন তো, আপনাদের যেহেতু চতুর্থপতি অষ্টমে থাকবে, সাময়িক একটু এডুকেশনাল ডিস্টার্ব হতে পারে, তবে সামলে নিতে পারবেন। রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে যদিও ডিস্টার্ব আসবে না, উপরন্তু রিসার্চের ক্ষেত্রে পজিটিভ হবে, তবে নিজের অ্যাগ্রেসিভনেসটাকে কন্টিনিউ করা যাবে না, ইম্পালসিভ নেচারটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আই স্ট্রংলি বিলিভ আপনারা কিন্তু ইম্পালসিভ নেচারটাকে কন্ট্রোল করতে পারবেন। সেই প্রতিভা আপনাদের আছে, সেই প্রতিভা আপনাদের মধ্যে দেখা যায়। আচ্ছা, এর পরের বিষয়টা নিয়ে চলুন একটু আলোচনা করি, আরো ডিটেলসে বা ডিপলি আমরা আলোচনা করার চেষ্টা করি। সেটি হচ্ছে আপনাদের এনহান্সমেন্ট বা গ্রোথ, সেটা আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবো যারা যুক্ত রয়েছে যে কোনো ধরনের প্রবলেম এডুকেশনে, বসের সাথে, সুপারভাইজারের সাথে, গাইডের সাথে, পজিটিভ দিকে। আর সিংহের যারা চেষ্টা করছেন নতুন পিএইচডি করার জন্য, চেষ্টা করছেন, হচ্ছে না, হতেই পারে কোনো কারণবশত হচ্ছে না, এটা নয় আপনার একাডেমিক কোয়ালিফিকেশন নেই বা আপনার অ্যাবিলিটি নেই, বাট হচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। আর একটা বিষয় আমার খুব বেশি মনে হয় পজিটিভনেস আসতে চলেছে সিংহের, সেটা হচ্ছে রিলেশনশিপ চলছে। প্রথম 15 দিন ভালো চলবে, আমি মনে করি না খুব খারাপ দিকে যাবে। পয়লা মে পর্যন্ত, পয়লা মের পরেও রিলেশনশিপের জায়গা ঠিক আছে। আর অ্যাকচুয়ালি রিলেশনশিপ নিয়ে টেনশন ছিল, এটা আস্তে আস্তে কমছে, আরো কমে যাবে বলে আমি মনে করি। মঘার 3টে প্রবলেম আমি মনে করি বর্তমানে। ফাইন্যান্স একটা প্রবলেম, সম্পর্ক, আরেকটা প্রবলেম হচ্ছে হেলথের জায়গাটা রিকভার কনফার্ম হবে মঘার এই মাসে, আমি মনে করি এই সময়টাতে। প্রফেশনটা মিডিওকর, কিছু পরিবর্তনের ভাইবস আছে, বুঝে শুনে পরিবর্তন করে ফেলে। আর বাকি বিষয়টা না জাস্ট চলবে, ওকে ওকে টাইপের। পূর্ব ফাল্গুনির মেন প্রবলেম না দুটো, আর একটা অ্যাক্সেসরি প্রবলেম আছে। প্রফেশনাল জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই জায়গাটা একটু ঠিক করার চেষ্টা করতে হবে, সেটা করতে পারবে। আর পজিটিভ দিকে যেতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনারা পজিটিভিটি পাবেন বা পজিটিভ দিকে যেতে পারবেন। তবে পূর্ব ফাল্গুনির সমস্যাটা হচ্ছে ফাইন্যান্সিয়ালটা জায়গাটা তো ব্রেকডাউন হয়ে গেছে, একটু সময় লাগবে রিকভার করার, বাট রিকভার করতে পারবে, এটা নিয়ে সমস্যা হবে না। উত্তর ফাল্গুনির পলিটিশিয়ানের একটু সচেতন থাকবেন, ল লিটিগেশন থেকে দূরে থাকবেন, কোনো অসুবিধা নেই, বাট আপনার শত্রু প্রচুর, তো সচেতন থাকার চেষ্টা করতে হবে। তো এটা নিয়ে একটু সাবধানে থাকার চেষ্টা করুন। আজকের অনুষ্ঠান মূলত ছিল সিংহ রাশি জাতক জাতিকাদের 15 এপ্রিল থেকে 15 মে কেমন যাবে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেক, অনেক বেশি সুস্থ থাকুন। আশা রাখি ধীরে ধীরে আপনাদের পজিটিভিটি আরো বাড়বে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রীরাম।